অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সে মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। প্রতিটা মানুষের জীবনেই একটা ভুলতে না পারার মানুষ থাকে। প্রতিটা মানুষই কোমল হৃদয় নিয়ে জন্মায়, কিন্তু চারপাশের মানুষই সেটা কঠোর করে তোলে। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। হতাশ হবেন না। উপরওয়ালা যা কিছু কেড়ে নেয় তার থেকে অধিক ও উত্তম জিনিস দান করেন। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে, যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। কখনো টাকার অহংকার করো না, কারণ সময় কখন যে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া আর কেউ জানে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে ভালোবাসা যায় না। ছেলেদের যোগ্যতা টাকায়, আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই। যে যত বেশি ভালো মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। অভিমান ভাঙানো যায়, অভিনয় নয়। টাকার গরম আর রূপের অহংকার বেশি দিন থাকে না। পেছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নের মতো হারিয়ে যায়। পুরোপুরি ভাঙাচুরা একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয়, তারাই আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায়। ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় আর কোথাও নেই, ভালো অভিভাবকের মতো শিক্ষক আর কেউ নেই। টাকা খুবই ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবেন না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ছেলে হয়ে জন্ম নিয়েছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয়, তেমনি কষ্টদায়ক হয়,
কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যদি দ্বিতীয় কারোর সাথে ব্যস্ত থাকো, তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যে আপনাকে সত্যিই চায়, সে আপনার কাছে কোনোদিনও কিছু চাইবে না। আপনি যত কম বলবেন, লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যদি কেউ আপনার কাছে কিছু চায়, তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ উপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে, না কেউ আমার পরে চলে। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার বেইজ্জতির জবাব এতটা ইজ্জতের সাথে দিন, যাতে যে আপনাকে বেইজ্জতি করেছেন তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না, সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শেখে কি জানেন? একে অপরকে নিচু দেখা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনো জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। খুব পছন্দের মানুষও নানা কারণে মন থেকে উঠে যায়। চাইলে যদি সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। তোমার ভালো থাকার চাবিটা অন্যের পকেটে রেখো না। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি? সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না, শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়।
কিন্তু সময় ঠিক চলে যায়। আজকাল মানুষের চাইতে রং চা 1000 গুণে ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙের থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। কেউ গুরুত্ব না দিলে 2টি কাজ করুন। মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। কাছের প্রিয় মানুষটি যদি অপমান, অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না। মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি নিজেকে একদিন সঠিকটা প্রমাণ করতে পারবেন। হারানোর যন্ত্রণা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করো না, কারণ তারা বর্ণাঢ্য হতে পারে। খাঁটি থেকো। অপেক্ষার কোনো মানে নেই, তবুও অপেক্ষাতেই দিন যায়। লেনাদেনার হিসাব চুকেছে অনেক আগেই, তবুও লোকে তাকে ভালোবাসা কয়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বোকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না, সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায়, কেননা তারা ভয় পায় কি হারাবে ভেবে। তারা দেখে না পরিবর্তনের ফলে কি পাবে। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ 1000 ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো, সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। বিচ্ছেদ শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ তখন ফোনে বন্দী হয়ে গেল। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে
বেরিয়ে যাবে। মানুষের এত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, চোখ বুঝলে সবই শেষ। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। মৃত্যুর মতো সত্য নেই, আশার মতো মিথ্যা নেই। একলা চলতে শেখো, একলা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারো নয়, কঠিন সময়গুলো একাই চলতে হয়। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললেও দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। তাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। মেয়ের হাতে আধা কাঁচা নুনে পড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন তিনি হলেন মেয়েটির বাবা। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। খোঁজ নিয়ে দেখো, কত সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব হয় না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনার উন্নতি হবে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয় সে জ্বলে ওঠে। মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয়, শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। মনোভাব একটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। ভাগ্যবান সেই মানুষরা যারা ভণ্ডামির এ পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। জীবনে কি পেলাম আর কি হারালাম তার হিসাব মেলাতে যাবেন না। দিন শেষে ক্ষতির পরিমাণটা বেশি হলে লাভের অংশটুকু বাড়িয়ে দিয়েন। জীবন খুব ছোট, বসে বসে আফসোস করলে বর্তমান আর ভবিষ্যৎ দুটোতেই অতীতের প্রভাব পড়বে। তার চেয়ে বরং শেষটা যেন সুন্দর হয় সেইভাবে নিজেকে গড়ে তোলেন। তবে অতীত বাদ দেওয়া যাবে না। অতীতের সব আঘাতপ্রাপ্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে এগিয়ে নিতে হবে। উপভোগ করতে জানলে জীবনের সব পরিস্থিতি সুন্দর।
জীবনে কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি হলে বোঝা যায় আপনার নিজের বলতে কেউ নেই। যখন আপনি কোনো কারণে খুব বেশি হতাশ হয়ে যাবেন, তখন কেউ কেউ কর্তব্যের খাতিরে কিছু নেতিবাচক বাক্য বলে চলে যাবে। তাদের কথায় নিজেকে পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করছেন। কিন্তু আপনার শত মন খারাপে আপনার সঙ্গী নিতান্তই আপনি। যখন বেশি বিষণ্ণতায় ভুগবেন, তখন কেউ জানতেও চাইবে না যে কি হয়েছে তোমার। যখন খুব বেশি মেন্টালি সাপোর্ট দরকার হয়, ঠিক তখনই সবাই তাদের ব্যস্ততার গল্প নিয়ে বসবে আপনার সামনে। তবে কি জানেন, এই নশ্বর পৃথিবীতে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি না চাইলে কেউ আপনাকে পরিবর্তন করার সাধ্য কারণেই। আপনার ভালো লাগার দিকগুলো শুধুমাত্র আপনারই মুখস্থ আছে, আর কারো না। একটা সময় দেখবেন, আর যাদের জীবনের সব থেকে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। একটা সময় পিছন ফিরে দেখবেন, যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই। তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। কিছু মানুষ হাজারো কোলাহলে খুব একা ফিল করে। কিছু মানুষের নির্দিষ্ট একটা সময়ের পর কোলাহল চাইলেও আর পায় না। যদি কোনো বন্ধু শুধুমাত্র তার প্রয়োজনের সময় তোমার কাছে আসে, তাহলে জানবে সে তোমার বন্ধু নয়। যদি কাউকে সম্মান করার পর তার কাছ থেকে আশীর্বাদ না পাওয়া যায়, তাহলে জানবে সে বয়সে বড় হলেও সম্মানের যোগ্য নয়। যদি তোমার সংকটকালে তোমার ভাই এগিয়ে না আসে, তাহলে জানবে তোমার কোনো ভাই নেই। যদি ভালোবাসার পরিবর্তে তোমার ধন সম্পত্তির চর্চা বেশি হয়, তাহলে জানবে এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই। সিকান্দার অর্ধেক দুনিয়া জয় করেছিলেন, কিন্তু তার মৃত্যুকালীন ইচ্ছে ছিল তিনটে। নাম্বার 1, যে সব হাকিম আমার চিকিৎসা করছে তারা যেন আমার মৃতদেহতে কাট দেয়, যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসা করে সেই হাকিমও মৃত্যুকে হারাতে পারে না। নাম্বার 2, আমার মৃত্যুর পর সজ্জায় আমার সারা জীবন আমি যে সম্পত্তি একত্রিত করেছি তা যেন বিছানো হয়, যাতে লোকে দেখে বুঝতে পারে যে যখন মৃত্যু আসে তখন ধন সম্পত্তি কোনো কাজে আসে না। নাম্বার 3, আর আমার 2 হাত যেন দুপাশে ঝোলানো থাকে, যাতে লোকে বুঝতে পারে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায়। যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেওয়া হয়েছে তার জন্য অহংকার করবেন না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। এখন সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক। সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হও।
সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই, তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে, সে আসলেই মানুষ। কারো কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারো সুখের কারণ হওয়া খুবই কঠিন। আসলে জীবনের রাস্তাটা এতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। মনোবিজ্ঞানীদের মতে, যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো, তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। কিছু ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে না, কারণ তারা মনে করে ভালোবেসে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু সত্যি এমনটা নাও হতে পারে। ভালোবেসে বিয়ে করে যে সংসার একবার টিকে যায় তা কখনো ভাঙে না। এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই দায়িত্ব নিতে হয়। কোনো পুরুষ যদি নারীদের সম্মান দেয়, তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। 32 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক না হওয়া। 32 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বান্ধবীদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 14 বছর বয়সে বড়, তখন হতাশায় আসবে। টাকা পয়সা দিয়ে জীবনে সুখ শান্তি বিচার করা যায় না। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ক্ষমা চাইলে সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে, সেটা যদি মজার ছলে হয় তবুও। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। একজন উকিল ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে উকিল যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে? আর সে যদি হয় কোনো সুন্দরী, তবে তার কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন, আর উকিল সাহেবের মনে হলো তিনি একটা হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরী মেয়েটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দেবে। পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পায়নি। তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বিধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো। এই গল্পের নীতিবাক্য, লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।